আল্লাহ, ভাইয়েরা আমার, আপনারা ভালো আছেন তো সবাই? মাশাআল্লাহ। নামাজ নিয়ে আমাদের আলোচনা চলমান ছিল 4 জুমা। তো আমি বলেছিলাম যারা আমরা নামাজ পড়ি, 1 নাম্বার বাড়িতে পড়ব না, ফরজ নামাজগুলো জামাতের সাথে মসজিদে এসে পড়ব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? নাম্বার 2, নামাজ কিছু কিছু নামাজ এমন আছে যাদের নামাজগুলো ফেরেশতারা উপরে নিয়ে যায় না। মুসনাদে আবু দাউদ তয়ালিসির হাদিস, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এক শ্রেণীর মানুষের জন্য দোয়া করে, আরেক শ্রেণীর মানুষের জন্য নামাজ বদদোয়া করে। নামাজ নামাজিকে বদদোয়া দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রসুল বলেন, ইদা আহসানার রাজুল আস-সালাহ ফায়ুতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা ক্বালাতিস সালাহ হাফিযাকাল্লাহু কামা হাফিজতানি ফাতুরফা। যখন ব্যক্তি সুন্নাহ মতো নামাজ পড়ে, যথার্থভাবে নামাজ আদায় করে, খুশু খুজু সহ নামাজ পড়ে, তো নামাজ বলে যেমনভাবে তুমি আমাকে সঠিকভাবে আদায় করলে আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে হেফাজত করেন, এবং ওই নামাজটা উপরে নিয়ে যাওয়া হয় তার জন্য। ওয়াইদা আসা আস-সালাতা ফালাম ইউতিম্মা রুকুআহা ওয়া সুজুদাহা ক্বালাতিস সালাহ দাইয়াকাল্লাহু কামা দাইয়াতানি। আর যখন ব্যক্তি সুন্নাহ মতো নামাজ পড়ে না, রুকু সেজদা ভালোভাবে আদায় করে না, খুশু খুশু সহ নামাজ পড়ে না, নামাজ বলে আল্লাহ তোকেও ধ্বংস করুক যেমন তুই আমাকে ধ্বংস করলি। ফাতুলাফু কামা ইউলাফু সাউবুল খারাক ফায়ুলকা বিহা ওয়াজহুহু। ওই নামাজকে ফেরেশতারার উপরই নিয়ে যায় না। এটা তুলাফু, এটাকে খারাপ পচা দুর্গন্ধময় কাপড়কে, যেমন আমরা নোংরা কোনো কাপড়ে পেঁচিয়ে, দুর্গন্ধময় জিনিস নোংরা কোনো কাপড়ে পেঁচিয়ে ডাস্টবিনে ফেলে দেই, এভাবে ফেরেশতারা তার নামাজটাকে পতলা করে তার মাথায় ছুঁড়ে মারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আমাদের তাহলে বুঝতে হবে, জানার বিষয়, কোন নামাজ নামাজিকে দোয়া দেয়, আল্লাহর কাছে প্রিয়, আর কোন নামাজ নামাজিকে বদদোয়া দেয়, আল্লাহর কাছে গৃহীত হয় না। আরে ভাই, নামাজ তো 5 ওয়াক্ত নামাজ, দৈনন্দিন ফরজ নামাজ 17 রাকাত, বেতের 3 রাকাত, তারপর আবার সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, এছাড়া সুন্নতে জায়েদা 8 রাকাত, তাহলে সুন্না 20 রাকাত, আপনি ফরজ ওয়াজিব 20 রাকাত, দৈনন্দিন আপনার নামাজ হচ্ছে 40 রাকাত। এছাড়া যদি আপনি আবার আউয়াবিন পড়েন, ইশরাক পড়েন, তাহলে তো নামাজের সংখ্যা আরও বেড়ে যায়, 50-এর উপরে হয়ে যায়। ইশরাক যদি 4 রাকাত পড়েন আর আউয়াবিন যদি আরও 6 রাকাত পড়েন, তাহলে 40 আর 6 10, এদিকে 6 আর 4 10, 50 রাকাত হচ্ছে। মাশাআল্লাহ। আর আল্লাহর রসুল তো বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল ওযুআ সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন। যে কোনো মুমিন মুসলমান, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, যদি ভালোভাবে ওযু করে, 1 নম্বর শর্ত মুহসিন, ইহসান, সুন্দরভাবে ওযু করলো, তারপর 50 রাকাত না, 40 না, 17 না, মাত্র 2 রাকাত নামাজ পড়লো, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। 2 রাকাত নামাজ পড়লো, তবে তার দেহটা যেমন কাবার দিকে, তার অন্তরটাও তেমন রব্বে কাবার দিকে। শর্ত কি? তার দেহটা, তার শরীরটা, তার চেহারাটা থাকে কাবার দিকে, তার অন্তরটা থাকে রব্বে কাবার দিকে। বলে এই শর্তে সে নামাজটা পড়লো মাত্র 2 রাকাত, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আমি নবী বললাম জান্নাত ওয়াজিব হয়ে যায়।
আরেকটা ওয়াতে আসছে লা ইউহাদ্দিসু ফীহিমা বিকলবি, এমনভাবে 2 রাকাত নামাজ পড়লো মনে আল্লাহ ছাড়া ভিন্ন কোনো কল্পনা সে করেনি। আমরা তো এমন অবস্থা, নামাজে দাঁড়ালে নামাজের আগ মুহূর্তে যেই চিন্তা আমাদের মাথায় ছিল না, নামাজের সময় দেখা যায় এমন অভিনব নতুন নতুন চিন্তা নামাজির ভিতরে আসতে থাকে। নামাজের আগেও এই কল্পনা ছিল না, সালামের পরেও সেই কল্পনা আর থাকে না। আর নবী বলেন না, নামাজ এভাবে না, এমনভাবে পড়লো যে নামাজি আল্লাহ ছাড়া সে নামাজে আর কাউকে নিয়ে ভাবে না। তাহলে তার 2 রাকাত নামাজই তার জন্য জান্নাতের গ্যারান্টি। তো একদিকে নামাজ নামাজিকে বদদোয়া দেয়, আরেকদিকে নামাজ নামাজিকে জান্নাতে নিয়ে যায়। আমাদের করণীয় কি? নামাজি হলেই হবে না, আদর্শ নামাজি হতে হবে। এই কারণে কোরআনের পাতা উল্টিয়ে দেখেন, as-সালাহ মানি নামাজ আদায় করা। আমরা বলি মুসল্লি ভাইরা, মুসল্লিকে নামাজিকে কি বলা হয়? মুসল্লি। কোরআনে 1-2 জায়গা ছাড়া কোথাও নামাজ পড়ার জন্য মুসল্লি, সল্লা, ইউসল্লি এই শব্দটা ব্যবহার করা হয় নাই। গোনা কয়েক জায়গায় ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এমন কয়েক জায়গায় সলাতের ইস্তেমাল ব্যবহার হয়েছে। আর যেখানেই নামাজ পড়ার কথা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইকামাতে সলাতের কথা বলেছেন। আকিমিস সালাহ, আকিমুস সালাহ ওয়াল মুকিমিনাস সালাহ। পার্থক্য কি? আমাদের সমাজে এটা নিয়েও ভুল বুঝাবুঝি আছে। ইকামাতে সলাত এর অর্থ আমরা করি কি করি বলেন তো ভাইয়েরা? ইকামাতে সলাত মানে কি বলেন? নামাজ প্রতিষ্ঠা করা, এটা আপনারা জানেন না? হ্যাঁ, একা একা নামাজ পড়লে হবে না, আরও 10 ভাইকে নিয়ে নামাজ পড়তে হবে। নামাজ সমাজে প্রতিষ্ঠা করতে হবে। এটা ইকামাতুস সালাহ এর অর্থ বলা হয় না, এটা ভুল। এটা ইকামাতুস সালাহ এর একটি শাখা বলা যায়। ইকামাতুস সালাহ এর অর্থ অনেক ব্যাপক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন যিনি ছিলেন, উনি বলেন ইকামাতুস সালাহ এর অর্থ হলো তামামুস সালাহ, আয় তামামু রুকুইহা ওয়া সুজুদিহা ওয়া তিলাওয়াতিহা ওয়া খুশুইহা। ইকামাতুস সালাহ হলো পুরিভাবে নামাজ আদায় করা, যথার্থভাবে নামাজ আদায় করা, নামাজের রুকু সেজদা ধীরস্থিরতার সাথে আদায় করা, নামাজের তিলাওয়াত এটাও সুন্দর তারতিলের সাথে পড়া, এবং পুরা নামাজে খুশু থাকতে হবে, খুজু থাকতে হবে। আমার বডি একদিকে মসজিদে আর আমার কলব অন্তর থাকবে বাজারে, বলে এই নামাজ, এটা খুশুওয়ালা নামাজ না, এই নামাজ একামতে নামাজ না। আল্লাহ পাক সূরা বাকারার শুরুতেই আল্লাহ বলেছেন এই কোরআন এটা হিদায়াত, এটা সঠিক পথ দেখাবে। কাদেরকে দেখাবে? লিল মুত্তাকিন, তাকওয়াওয়ালাদেরকে দেখাবে। আল্লাহ মুত্তাকি কারা? তো আল্লাহ পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর পরিচয়, তারা অদৃশ্যের উপর বিশ্বাসী। তারা না দেখেও আল্লাহকে বিশ্বাস করে, তারা না দেখেও জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে। আল্লাহু আকবার। দেখার পরে এটাকে বিশ্বাস বলা হয় না। আমার দেখার পরে এই ব্যক্তি, এই বিষয়টা সত্য হওয়ার ব্যাপারে আমার অন্তরে যে নিশ্চয়তা আসে, না দেখেও যদি হুবহু সেই নিশ্চয়তা আসে, তাহলে আমি বিশ্বাসী। 1 নম্বর গুণ, তারা বিশ্বাসী। নাম্বার 2, ওয়ায়ুকিমুনাস সালাহ। কি বলেছেন? ওয়ায়ুসাল্লুন না ওয়ায়ুকিমুনাস সালাহ? হ্যাঁ, ইউসাল্লুন না, নামাজ পড়লে হবে না, ইকামতে সালাত লাগবে। নামাজ ইকামা, ইউকিমুন মাল মানা লিল ইকামা। ইকামা এর অর্থ কি? ইমাম বাইজাবি আলাইহির রহমা, তাফসিরে বাইজাবি, আমাদের দর্সি নিজামিতে পড়ানো হয়। ইকামাতুস সালাহ এর 4টা অর্থ লিখেছেন। 4টার সার নির্যাস হলো বান্দার দেহ পুরাপুরি সুন্নাহ অনুযায়ী থাকতে হবে, বান্দার কলব পুরাপুরি আল্লাহর সাথে, আল্লাহর দিকে মোতাওয়াজ্জিহ থাকতে হবে। শুধু ইউআদ্দুন না, ইউয়াজিবুন। একদিন নামাজ পড়ে আরেকদিন পড়ে না, 1 ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত পড়ে না, সে মুসল্লি, সে তো মুসল্লিই না। তাকে যদি রূপক অর্থে মুসল্লি বলা হয়,
সে কখনো মুকিমুনাস সালাহ এর অন্তর্ভুক্ত হতে পারে না। নাম্বার 2, ইয়াতাশাম্মারুন ফি আদাইস সালাহ মিন গায়রি তাওয়ানিন ওয়ালা ফুতুর, যারা পুরাপুরি দিল লাগিয়ে নামাজ পড়ে, শীতকালে ফজরের নামাজেও তাদের শরীর নামাজ থেকে বাধা দেয় না, নামাজের মাঝে তাদের কোনো অলসতা কাজ করে না। কখন নামাজ শেষ হবে, কখন ইমাম সাহেব সালাম ফিরাবে, কখন দোয়া শেষ হবে, আমি কখন মসজিদ থেকে বের হব, এই অস্থিরতা যাদের ভিতর থাকে তারা মুকিমিনাস সালাহর অন্তর্ভুক্ত না। আর আল্লাহ কোরআনে যেই নামাজিদের প্রশংসা করেছেন, যেই নামাজিদের জন্য আল্লাহ মুত্তাকি হওয়ার সার্টিফিকেট দিয়েছেন, যেই নামাজিকে আল্লাহ বলেছেন এই কোরআন তাদের জন্য হিদায়াত, এই নামাজি না, এরা মুকিমুনাস সালাহর অন্তর্ভুক্ত। ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাহ। আর সাধারণ মুসল্লি যারা, ওদের নামাজ তাদেরকে জাহান্নামেও নিয়ে যেতে পারে। এ কারণে আপনারা সবাই সূরা পারেন, সূরা মাউন। এখানে আল্লাহ বলেছেন ওয়াইলুন লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লিকে যে নামাজি, তো সাধারণ মুসল্লি যে সে জাহান্নামীও হতে পারে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে তো মানুষকে দেখানোর জন্য, যারা নামাজ পড়ে নামাজের মাঝে অলসতা থাকে। 1 নম্বর অলসতা হলো ফিল ওয়াক্ত, সে নামাজ পড়ে তো সময় মতো পড়ে না। ফজরের নামাজ পড়ে তো সূর্য ওঠার পরে পড়ে, জোহরের নামাজ আসরের সময়, নামাজ সময় মতো পড়ে না। আমাদের বড়রা বলেন এই আয়াত এর অন্তর্ভুক্ত ওই সকল উদাসীন মুসল্লিরাও যারা মসজিদ থেকে আজান তার কানে ঠিকই যায়, কিন্তু সে আজান এর কোনো পরোয়া করে না। বাস সে তার মতো তার দুনিয়াবি কাজে নিমগ্ন থাকে। যখন নামাজের সময় হয় তো দৌড়ে আসে, আর মুরগির মতো 2টা ঠুকর দেয়। আল্লাহর রসুল প্রিয় সাহাবী আবু হুরায়রাকে বলেছেন ইদা সাজাদতা ফামাক্কিন ওয়াজহাকা, যখন তুমি সেজদা দিবে তো ভালোভাবে সেজদা আদায় করো। লা তানকুর না করো দিক, মুরগির মতো ঠুকর দিও না, এই নামাজ কবুল হবে না। তো সময়ের প্রতি যত্নবান। নাম্বার 2 ফিল খুশু ওয়াল হুদুর, যেই সমস্ত নামাজিরা নামাজ পড়ে কিন্তু তাদের অন্তর নামাজে থাকে না, অনেকে বলেছেন তারাও এই আয়াতের শামিল। অর্থাৎ তাদের নামাজ তাদের জান্নাতের জন্য সার্টিফিকেট না, তাদের নামাজ পড়া সত্ত্বেও তারা জাহান্নামী হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এদিকে আল্লাহ পাক যে নামাজিদের প্রশংসা করেছেন তারা হলো ইউকিমুনাস সালাহ ওয়াল মুকিমিনাস সালাহ, ইকামাতে সালাহ। ইকামাতে সালাহের প্রথম অর্থ ইমাম বাইজাবি করেছেন ইউআদ্দিলুনা ফি আরকানিহা ওয়া ইয়াহফাজুনাহা আন যায়গিন, পূর্ণ নামাজে তাদিলে আরকান, সুন্দর ধীরস্থিরতার সাথে সে নামাজের প্রত্যেকটা রুকন আদায় করবে, খুব তাড়াতাড়ি না। পাশাপাশি নামাজের ফারায়েজ ওয়াজিবাত আদায় করার পাশাপাশি ইউরাই হুকুক আস-সালাহ আয-যাহিরা কামা ইউরাই হুদুদ আস-সালাহ আল-বাতিনা আয়াল খুশু, সে বাহ্যিক নামাজের ফারায়েজ ওয়াজিব সুনান যেমন আদায় করবে, অভ্যন্তরীণ অর্থাৎ তার দিলটাকেও পূর্ণ নামাজে আল্লাহমুখী করে রাখবে। ভাই, প্রত্যেকটা জিনিস একটা তার বাহ্যিক রূপ, আরেকটা তার ভিতরগত রূপ। মানুষের ক্ষেত্রে সুস্পষ্ট, এই মানুষের বডি এটা তার বাহ্যিক, মানুষের অন্তর এটা তার অভ্যন্তরীণ। ইকামাতে সলাতের জন্য বাহ্যিককে নামাজ কাকে বলে? আল্লাতী হিয়া উসলাতুন বাইনাল আবদি ওয়া বাইনা রাব্বি,
নামাজ হলো বান্দা আর তার রবের মাঝে এক বন্ধন, সেতু বন্ধন। কিভাবে? নামাজি যখন নামাজে দাঁড়ায় তো প্রথম আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা বলে সে দুনিয়া থেকে তাকে পুরাপুরিভাবে বিচ্ছিন্ন কতা করে দেয়, দুনিয়ার সম্পর্ক থেকে সে আলাদা হয়ে যায়। যে জিনিসটা তার জন্য নামাজে দাঁড়ানোর আগে জায়েজ ছিল, এখন সে নিজে সেটা তার জন্য হারাম করে দিয়েছে। নামাজি ব্যক্তি তাকবীরে তাহরিমা বলে তার উপর হারাম করে দিয়েছে তার বিবি, তার উপর হারাম করে দিয়েছে দুনিয়াবি কোনো কাজকর্ম কথাবার্তা। এখন সে হাঁটে না, চলে না, এখন সে কোনো কথাও বলে না, এখন সে খায়ও না, পানও করে না। কেন? কারণ আমি নামাজের মাধ্যমে আমি দুনিয়ার সব কিছুকে বর্জন করলাম। মাশাআল্লাহ। বাকি বর্জন করা এটা আমরা চোখে দেখতে পারি বাহ্যিককে। এই যে আমি আমার হাতটা এখন মাইকে ধরলাম, দেখেছেন তো আপনারা? এখন আমি মাইক থেকে ছাড়লাম, দেখেছেন না? এই আমি ধরলাম, আমি ছাড়লাম, এটা আমাদের চক্ষু দিয়ে আমরা দেখেছি, কারণ আমাদের চোখের ক্ষমতা এতটুক। বাকি আল্লাহ শুধু বাহ্যিকটা দেখেন এমন না, আল্লাহ অভ্যন্তরেরটাও জানেন এবং দেখেন। আল্লাহু আ'লামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ তোমাদের মনে যা আছে এটা তোমরা তোমাদের মন সম্পর্কে যতটুকু জানো তার থেকে বেশি আল্লাহ জানেন। এ কারণে বান্দা যখন নামাজে দাঁড়াবে তখন তার বাহ্যিকটা যেমন থাকতে হবে কেবলামুখী আল্লাহর দিকে, সে চোখে অন্য কোনো দিকে তাকাবে না, কানে অন্য কিছু শুনবে না, পায়ে অন্য কোথাও হাঁটবে না, জবান দিয়ে অন্য কোনো কথা বলবে না। ঠিক এরকম নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত তার অন্তরটাও থাকতে হবে কোনমুখী? আল্লাহমুখী। কারণ অন্য সব লোক তো তোমার চোখ কান মুখ দেখে তোমাকে নামাজি বলে সার্টিফিকেট দিবে, লোকটা নামাজি। আর আল্লাহ শুধু তোমার বাহ্যিককে দেখে বলবেন না, আল্লাহ তোমার অভ্যন্তরটাও দেখবেন। ব্যক্তি তার সুরতে যেমন নামাজে আসছে, তার কল্ব এবং রূহ দিয়েও সে কি আমার দিকে ফিরেছে কিনা? ভাইও, অন্তর আল্লাহর দিকে ফিরার জন্য সর্বপ্রথম শর্ত হলো আমাদের কালিব। একটা হলো কালিব আর একটা হলো কল্ব। আমাদের বডিকে বলা হয় কালিব। আগে কালিব, আগে আমার দেহকে আল্লাহমুখী করি, তারপর আমার কল্ব, আমার অন্তরকেও আল্লাহমুখী করা আমার জন্য সহজ হবে। এ কারণে নবীজি বলেছেন কালিবকে আল্লাহমুখী করার জন্য 1 নম্বর শর্ত হলো আমি যখন নামাজে থাকব অযথা আমার দেহ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি হরকত করব না, নড়াচড়া করব না। দুঃখজনক কিন্তু না জানার কারণে এটাই বাস্তবতা যে একটা ব্যক্তি কি নামাজে না, সে নামাজে না, অনেক সময় দেখলে বোঝা যায় না তার নড়াচড়ার হাবভাব দেখে। সাঈদ ইবনুল মুসাইয়িব আজাল্লা কদার একজন তাবিঈ ছিলেন। যাচ্ছেন মসজিদের পাশ দিয়ে, দেখেন এক ব্যক্তি নামাজে দাঁড়িয়ে সে আবার দাঁড়িয়েও চুলকাচ্ছে। আমাদের অনেকের দ্বারা এটা হয় না, বাস অজান্তে দাড়িতে হাত যায়। সাঈদ ইবনুল মুসাইয়িব সাথে সাথে বললেন লাউ খশা কলবু হাদা লা খশাআত জাওয়ারিহু, এই ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তার নামাজে এটা প্রকাশ পেত। সে কখনো দাড়িতে নামাজে থাকতে হাত দিত না। আরে দাড়িতে হাত দেওয়া, নবীজি নামাজে ঢুকেছেন, মসজিদে ঢুকেছেন, দেখেন সাহাবীরা তো বারবার হাত উঠায়। তো আল্লাহর রসুল বললেন মালি উরাকুম রাফিআই আইদিকুম কান্নাহা আযনাবু খাইলিন শুমুস উসকুনু ফিস সালাহ, যে তোমাদেরকে দেখি বারবার হাত উঠাচ্ছ। এটা আল্লাহর রসুল রাগ করে বললেন ওই ঘোড়ার লেজ পেয়েছো নাকি? ঘোড়ার লেজ যেমন সে 24 ঘন্টা সারাক্ষণ নড়াতে থাকে, নামাজের মাঝে এসে নড়াচড়া করতেছো। আরে ভাই, আমাদের আকাবিররা তো এমন ছিলেন। ইমাম বুখারীর নাম শোনেন না এমন কেউ আছে না এখানে? হ্যাঁ, ইমাম বুখারীকে চিনেন তো? আরে ভাই, এমন মনীষীরা আল্লাহর ওলি জমিনে আছেন যাদেরকে আমরা না চিনলেও নিজেদের বাবা মা থেকেও মনে হয় তাদেরকে বেশি চিনি, তাই না? ইমাম বুখারী একদিন নামাজ পড়লেন। নামাজের পর উনি ওনার
পাশে থাকা সাথী ভাইদেরকে বললেন, উনজুরু এ শাহাদাল্লাযী আযানি ফি সলাতি, একটু দেখো তো আমার পিঠে কি। নামাজ শেষে বললেন, পুরা নামাজে আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে। তো সাথীরা জামা উঠিয়ে দেখলো, ফানাযারু জুম্বুর কদ ওয়ারামা ফি 17 মাউজিআন ওয়ালাম ইয়ানকাতি সালাতা। যে ভীমরুল চিনেন না আপনারা? ভীমরুল, এই ভীমরুল জাতীয় একটা পোকা, বিষাক্ত পোকা, ওনার পিঠে একটা দুইটা না 17টা স্থানে কামড় দিয়েছে, কিন্তু উনি নামাজ ছাড়েন নাই। নামাজ শেষে সাথীরা বললেন, আপনি প্রথম কামড়েই নামাজ ছেড়ে দিতেন, মাসালা তো জায়েজ আছে, ছাড়লেন না কেন? বলে, আমি একটা সূরায় ছিলাম তো, এত মজা, এত স্বাদ লাগতেছিল, তো নামাজ ছাড়া আমার পছন্দ হয়নি। আর আমাদের নামাজের অবস্থা হলো, মশা এখনো গায়ে পড়ে নাই, সামনে দিয়ে যাচ্ছে তো সে হাতে মাছি থাপ্পড় দেয়, একসময় মশাকে তাড়ায়। ভাই, সাহাবীদের নামাজের অবস্থা ছিল, আব্দুল্লাহ ইবনে জুবায়ের সম্পর্কে বলা হয়, কানা ইযা কামা ফিস সালাতি, উনি যখন নামাজে দাঁড়াতেন তাহলে অন্যরা মনে করতেন যে কান্নাহু উউদুন, মনে হয় এটা কোনো মানুষ না, একটা খাম্বা দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নাই। তো নামাজের 1 নম্বর বিষয়, নামাজ যখন হবে তখন হালকা চুলকানি হচ্ছে, একটু মশায় কামড় দিয়েছে, হালকা একটু গলায় কাশি আসছে, তো আমি নামাজি আর গায়ের নামাজির মাঝে কোনো পার্থক্য আমার আচরণে বোঝা গেল না, এমন যেন না হয়। হ্যাঁ, মশা কামড় দিয়েছে, আপনি মশাকে তাড়াতে পারবেন, কিন্তু শুরুতেই মশা বসেছে, তো সে হাতে দেখতেছে যে মশাটা বসেছে, একটু পরে তো কামড় দিবে, সে আগেই না, এমনটা যেন না হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পাশাপাশি ভাই, ধীরস্থিরতার সাথে আমার নামাজ চাই। নামাজ পড়তে হবে কি তাড়াহুড়ার সাথে না, আস্তে আস্তে, খুব ধীরস্থিরতার সাথে। আরে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া, ওনার একটা কিতাব আছে, কিতাবুস সালাহ, সহিহ সনদ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবীজি বলেন, তোমরা এমন অনেক লোককে দেখতে পাবে এবং কিয়ামতের আগ পর্যন্ত এমন অনেক লোক আসবে, ইউসাল্লুনা 60 সানাতান লা তুকবালু সালাতুন লা তুকবালু লাহু সালাতুন, 60 বছর যাবত ব্যক্তি নামাজ পড়বে, একটা নামাজও তার পরিপূর্ণভাবে কবুল করা হবে না। সাহাবীরা বললেন, কারণ সে তো মুসলমান, নামাজ পড়ছে, 60 বছর যাবত পড়ছে, কবুল হবে না কেন? নবীজি বললেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, ইউতিম্মু রুকুআহা ওয়ালা ইউতিম্মু সুজুদাহা ওয়া ইউতিম্মু সুজুদাহা ওয়ালা ইউতিম্মু রুকুআহা। সে নামাজে রুকু ঠিক করলে তার সেজদা ঠিক নাই, সেজদা ঠিক হলে তার রুকু ঠিক নাই। এই ধরনের নামাজই আছেনি ভাই, আল্লাহ হেফাজত করেন। আরে ভাই, একবার নবীজি নামাজ পড়ালেন, নামাজ শেষে ইনসরফা, ঘুরে বসলেন, সাথে সাথে নবীজির এটা তবিয়ত ছিল না, সাধারণত কোনো ভুল হলে নবীজি সবাইকে আমভাবে ব্যাপকভাবে বলতেন, ব্যক্তি বিশেষ কাউকে সম্বোধন করে নবীজি ভুল খুব কম ধরতেন। কোনো ভুল হয়েছে তো নবীজি মিম্বারে ব্যাপকভাবে বলতেন যেন সবাই ঠিক হয়ে যায়, ব্যক্তি বিশেষ ভুল কম বলতেন। কিন্তু এত রাগ করেছেন নবীজি, নামাজ শেষে একজনের দিকে তাকিয়ে নবীজি বলেন, ইয়া ফুলান আলা তুহসিনু সালাতাক, ইবনে মাজার হাদিস, তুমি কি তোমার নামাজকে সুন্দরভাবে পড়বে না? আমাকে বলো, নামাজ কি ঠিক করবে না তুমি? এরপর নবীজি তার থেকে মুখ সরিয়ে বললেন, আলা ইয়ানজুরুল মুসাল্লি ইযা সাল্লা কাইফা ইউসাল্লি, ব্যক্তি যখন নামাজ পড়ে তখন সে নিজের নামাজের দিকে একবার একটু ফিকির করতে পারে না যে তার নামাজটা কেমনভাবে সে পড়লো? ফাইন্নামা ইউসাল্লি লিনাফসি, সে যে নামাজটা পড়েছে এই নামাজটা তো তারই জন্য। আরে ভাই, ব্যবসায়ী তার ব্যবসার দিকে দিন শেষে তাকায়, লাভবান হলাম না লোকসান হলাম, কারণ সে জানে ব্যবসাটা আমার জন্য। বাড়িওয়ালা বাড়ির দিকে তাকায় বানানোর পরে বাড়িটা ঠিক হলো কিনা, সে জানে, বিশ্বাস করে বাড়িটা আমার। তো মুসল্লি, তুমি যে নামাজ পড়ছো, এই নামাজ এটা কি তুমি আর কাউকে দিয়ে দিবে? এটা কি আল্লাহর প্রতি তুমি ইহসান করে ফেললে? এই নামাজ কি তোমার বাবা নিয়ে যাবে না তোমারই থাকবে? তো তুমি কেন একবার একটু দেখছো না, একটু ভাবছো না? প্রতিনিয়তই ওই যে তার 10 বছর বয়স থেকে নামাজ পড়া শুরু হয়েছে, তো এই
উদাসীনতার নামাজ আজ তার 50 বছর পার হলো, এখনো সেই ওই ছেলেবেলার নামাজ নিয়ে আছে, একটাবার তার ভাবার সুযোগ নাই। আরে ভাই, পুরুষদের এই ভুল যেমন হয়, ঘরের মা বোনদেরও তেমন হয়। আওয়াজ যেহেতু মহিলাদের কানেও পৌঁছছে, আপনারা একটু জানিয়ে দিবেন তাদেরকে। আমাদেরই মা বোন নামাজ পড়ে তো সব ঠিক, কিন্তু তাড়াহুড়া কেন? ওই ভাতের চুলায় ওই ভাত বসিয়ে নামাজে দাঁড়িয়েছে কেন? তুমি ভাত বসিয়ে নামাজে কেন দাঁড়ালা? তা নামাজে মন থাকবে না চুলায় মন থাকবে? না, খুব তাড়াতাড়ি নামাজ, কোনো কোনো সময় এমন হয় ওই নামাজ কবুলই হয় না। ভাই, নামাজের অনেক স্তর রয়েছে। কিছু নামাজ তো এক লাসাজদাতুন ওয়াহিদা আফদল মা বাইনাস সামাওয়াতি ওয়া মা বাইনাল আরদ, আসমান জমিন থেকে একটা সাজদা আল্লাহর কাছে অনেক প্রিয়। এটা তো খাশিঈনদের নামাজ, পরিপূর্ণ নামাজ। আর কিছু নামাজ আছে, একটু আগে খুতবার শুরুতে যা আমি বললাম, তুলাফু, পট্টি পেঁচিয়ে নামাজির মুখে ছুঁড়ে মারা হয়। মুসনাদ আবু দাউদ তয়ালিসির হাদিস। আর এর মাঝামাঝি আমাদের স্তর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুনান আবি দাউদের বর্ণনা, আমাদের নবীজি বলেন, লায়ান শরীফুর রাজুলু মিন সলাতিহি, ব্যক্তি নামাজ পড়ে বাড়িতে চলে যায়, নামাজ শেষ করে, ওয়ামা কুতিবাত লাহু ইল্লা উশরু সলাতিহি আও তুসউহু ইল্লা উশরু সলাতিহা আও তুসউহা আও সুমুনুহা আও সুবউহা আও সুদুসুহা আও খুমুসুহা আও রুবুহা আও সুলুসুহা আও নিসফুহা। মাঝারি ধরনের মানুষ এমন যে নামাজ তো শেষ করে, কিন্তু কেউ নামাজের 10 ভাগের 1 ভাগ, কেউ পায় 8 ভাগের 1 ভাগ, কেউ পায় 5 ভাগের 1 ভাগ, এমনভাবে কেউ পায় 3 ভাগের 1 ভাগ, কেউ নামাজের অর্ধেক সওয়াব পায়। এই হলো মাঝারি শ্রেণীর। এদের নামাজও তো হবে। ফকিরা বলেছেন এদের নামাজও কবুল, এদের নামাজ সহি। বাকি কবুল হওয়া, মজুরি পাওয়া, আল্লাহর কাছে গৃহীত হওয়া, এটার মাঝে তাদের মাঝে অনেক ফারাকে মারাতিব রয়েছে, স্তর বিন্যাস রয়েছে। ভাই, আপনি MA পাশ করলেন, কলেজ থেকে MA পাশ করেছে 1000। আচ্ছা, সবাই কি চাকরি পায়? বলে না, সবাই চাকরি পাশ করেছে তো? হ্যাঁ, একটা হলো সহি হওয়া, আরেকটা হলো কবুল হওয়া। সহি হলেও আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আরও কিছু শর্ত আছে। এই কবুলের মাঝে স্তর বিন্যাস আছে। এখন যেটা বললাম, নামাজের মাঝে ধীরস্থিরতা, এটার একটা পর্যায়ে এমন, এটা যদি না হয় তাহলে নামাজ সহি হবে না। কবুল তো দূর কি বাত, সহি হবে না। একদিন আমাদের নবীজি মসজিদে নববীতে বসে আছেন, গ্রাম্য এক সাহাবী আসছেন। কেউ কেউ ওনার নাম বলেছেন খল্লাদ। সাহাবী এসে নামাজ পড়লেন, আগে নামাজ পড়ে নবীজির সাথে দেখা করতে আসলেন, সালাম দিলেন, সালামের জবাব দিয়ে নবীজি কোনো কথা না বলে বললেন, ইরজিয়া ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, আবার যাও নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। আমরা হলে এখানে প্রশ্ন করতে পারতাম, নবীজি আমি তো নামাজ পড়েছি, অজু সহই তো পড়লাম, নামাজ হলো না কেন? সাহাবী তো দ্বিতীয় আর কোনো প্রশ্ন করেন নেই, সাথে সাথে আবার গিয়েছেন, পুনরায় আবার আসছেন, নবীজি একই কথা বললেন, সাহাবী আবার চলে গেলেন, তারপর তৃতীয়বার আবার আসলেন, এখনও নবীজি বলেন ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি। এখন সাহাবী মাথা নত করে বলেন, আমার সাধ্যে যতটুকু ছিল আমি তো আদায় করলাম, এরপরেও যেহেতু হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি, আপনি আমাকে শিখিয়ে দেন, আমি তো এর থেকে ভালো করে আর পারছি না। তখন নবীজি ওনাকে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শিখালেন। এখানে নবীজি যেটা বলেছেন, আমাদের ভুল হয়, তুমি যখন রুকু করো তাহলে তুমি রুকুতে ততক্ষণ অবস্থান করো যতক্ষণ না তোমার রুকুতে তোমার স্থিরতা আসে। যখন রুকু থেকে দাঁড়াও তখনও ততক্ষণ দাঁড়াও যতক্ষণ না তোমার মাঝে স্থিরতা আসে। আরে আমাদের নবীজির নামাজের অবস্থা ছিল, রুকুতে যতক্ষণ, রুকু থেকে দাঁড়িয়েও নবীজি থাকতেন ততক্ষণ,
সিজদায় যতক্ষণ, 2 সেজদার মাঝেও নবীজি থাকতেন ততক্ষণ। আর আমাদের অবস্থা হলো একবার সুবহানাল্লাহ বলা পরিমাণ সময় আমরা যাই না, বিশেষভাবে যখন একা একা নামাজ পড়ি। খবরদার ভাই, একবার সুবহানাল্লাহ বলা যায় পূর্ণ দাঁড়িয়ে, 2 সেজদার মাঝে পূর্ণ বসা অবস্থায় একবার সুবহানাল্লাহ বলা যায়, এই পরিমাণ সময় আমি যদি বিলম্ব না করি তাহলে আমার নামাজ পরিপূর্ণবাদ সহিহ হবে না। হ্যাঁ, উচিত তো হলো একবার না 3 বার পড়া পরিমাণ সময় অবস্থান করা। বাহ্যিক নামাজকে ঠিক করার জন্য আবশ্যক হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ সুন্নাহর অনুসরণ করা। এই কারণে আমাদের নবীজি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ঠিক সেভাবে আমি নবীজিকে দেখেছো ঠিক যেভাবে। এটা যখন আসবে তারপর আমাদের অন্তর, আমাদের কালিব ঠিক হবে সুন্নাহর অনুসরণের মাধ্যমে। তারপর আমাদের অন্তরকে মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবা, পুরাপুরি রব্বে কাবার দিকে ফিরাতে হবে। ভাই, সাধারণত মানুষকে দেখবেন মুখে যা বলে তার মনেও তাই থাকে, ঠিক না? ঠিক কিনা? কথা বলেন না কেন? মানুষ মুখে একটা কথা বলতেছে, মনে আরেকটা আছে, এমন হয়? মুখে সে তেলাওয়াত করতেছে, মনের ভিতর তার গান বাজতেছে, এমন হবে? কথা বলে না, এমন হবে না? মুখে মানুষ যা বলে মনেও তার তাই থাকে, চোখে মানুষ যা দেখে অন্তরে তার তাই থাকে, কানে মানুষ যা শোনে অন্তর দিয়ে সে বিষয়টিই ভাবে। দুনিয়ার সব ক্ষেত্রে এমন হয় না? সব ক্ষেত্রে এমন হয় না? শুধুমাত্র মানুষ নামাজে আসলে তার এই ফিতরি, তার জন্মগত এই অভ্যাস এবং স্বভাব, এটা কেন মানুষ ছেড়ে দেয়? মুখে সে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কানেও শুনতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু তার মন হলো বাজারে, তার মন তার বিবির কাছে, সন্তানাদিদের কাছে। পুরা উল্টিয়ে গেল না? না, এই উল্টালে হবে না, উল্টা দেশের মানুষ। কেন জানি এমন হয়? দুনিয়ার সব কাজের ক্ষেত্রে তার স্থিরতাও থাকে। কাউকে দেখেছেন ঘুমানোর সময় তো ঘুমাইতে গেছে ছটফট করতেছে, এই ঘুম আসে না কেন, এই তাড়াতাড়ি, এমন কাউকে করতে দেখেছেন? তো ঘুম যাবে, সে খুব ছটফট শুরু করেছে ঘুম যাওয়ার জন্য, এমন হয়েছে না? তো সে হাসতেছে, আচ্ছা হাসিটি একটু তাড়াতাড়ি দেওয়া দরকার, হাসির ক্ষেত্রে খুব ত্বরান্বিত করে, এমন হয়েছে কাউকে? সে এখন কাঁদতেছে দুঃখের সময়, এখন কাঁদার সময় সে খুব ত্বরান্বিত করে, এমন হয়? মানুষের ফিতরি সব কাজের ক্ষেত্রে সে স্বাভাবিকত্বকে বজায় রাখে। তার হাসি যেমন, কেউ কথা বলে তো স্বভাবজাত তার কথা ত্বরান্বিত, সে একটু তাড়াতাড়ি বলে। কেউ কথা বলে তার স্বভাবই হলো আস্তে আস্তে বলে, সে আস্তে আস্তে বলে। কিন্তু নামাজের ক্ষেত্রে আসলে মানুষ তার ওই স্বভাবটাও ঠিক রাখে না। কেন? ভরসা একমাত্র কার উপর থাকতে হবে? আল্লাহর উপর। বিশ্বাস থাকতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বান্দা যখন নামাজে দাঁড়ায় তো তার সামনে কে থাকেন? আল্লাহ থাকেন। এই বিশ্বাসটা তার থাকতে হবে। আমি সব কিছুকে বর্জন করে এখন বিবির সাথে কথা বলা আমার জন্য হারাম, সন্তানাদিদের সাথে কথা বলা আমার জন্য হারাম, আমি এখন কথা বলবো রব্বে কায়নাতের সাথে, আমার মাওলার সাথে। তো বান্দা তাকবীরে তাহরিমা বলে কার সাথে কথা বলতে শুরু করে? আল্লাহর সাথে। আল্লাহু আকবার। ভাই, আল্লাহকে বান্দা কি দেখতে পায় দু চোখে? এ ভাই, যাকে দেখি না সে কি ফার্স্ট পার্সন? সে কি ভাই ওই উত্তম পুরুষ? যাকে দেখি না সে কি মধ্যম পুরুষ না সে নাম পুরুষ? এ কথা বলে না। আমি যাকে দেখি না, যে আমার সামনে থাকে তাকে সম্বোধন করে কথা বলা যায়, সে উত্তম পুরুষ হয়, তাই না? কিন্তু যাকে আমি দেখি না তাকে কি সম্বোধন করে কথা বলা যায় না? তার সম্পর্কে কথা বলতে হয়, তার সম্পর্কে কথা বলতে হয় না? এখন আমি আল্লাহকে দেখতেছি না, আল্লাহর সাথে যদিও কথা বলতেছি, তাহলে আমি কথা বলবো কিভাবে? আল্লাহ ভালো, আল্লাহ এই,
আমি জায়েদ আমার সামনে নাই, হ্যাঁ জায়েদ তো দাঁড়িয়েছিল, জায়েদ তো মাদ্রাসায় পড়েছিল, হ্যাঁ জায়েদ তো 1 নাম্বার হয়েছিল, জায়েদ হ্যাঁ সে আমার ছেলে, এভাবে আমরা কথা বলবো না। আর যে আমার সামনে আছে তাকে বলবো তুই, তুমি, আপনি। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। বান্দা নামাজে দাঁড়ায়, এখন বান্দা বলে আল্লাহ সপ্ত বর্জন করলাম, আপনার সাথে কথা বলতে দাঁড়াইলাম, বাকি আপনাকে তো দেখি না, এখন আপনাকে আমি নাম পুরুষের স্থানে রেখে কথা বলা শুরু করি, আমার আল্লাহ সবচেয়ে ভালো। আল্লাহ বলে না না, তুই বান্দা যদিও আমাকে দেখোস না, আমি কিন্তু তোকে ঠিকই দেখি। নাহনু আকরাবু ইলাইকুম মিন হাবিলিল ওয়ারিদ, আমি সবার নিকটে আছি, আমি সবাইকে সবসময় দেখতেছি, তাই আমাকে নাম পুরুষ না, আমাকে উত্তম পুরুষের স্থানে রেখে কথা বলা শুরু কর। এ কারণে বান্দা আল্লাহু আকবার বলেই কি পড়ি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি প্রশংসিত, আল্লাহ তুমি মহিমান্বিত, আল্লাহ তুমি বরকতময়, তুমি 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 তুমি। মানে বান্দা মুখে বলতেছে আমার সামনেই আল্লাহ, আমি আল্লাহকে দেখতেছি, নচেত আল্লাহ আমাকে দেখতেছেন। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিকি ইয়াউমিদ্দিন পরেই ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি, আল্লাহ তোমার কাছে পানা চাই, আল্লাহ তুমি দাও তুমি দাও তুমি দাও, হিদায়াত দাও, সিরাতে মুস্তাকিম দাও, মুনআম আলাইহিদের রাস্তা দেখাও, আল্লাহ তুমি দাও তুমি দাও। মুখে তো আপনি আল্লাহকে ঠিকই মানতেছেন, কিন্তু দিল দিয়ে এই উপলব্ধিটা কেন হয় না আমার আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহকে দেখে অথবা আল্লাহ আমাকে দেখতেছেন, এখন দিলে গায়রুল্লাহ থাকতে পারবে না। এভাবে যখন নামাজ হবে তো এক নামাজের মাঝে এমন স্বাদ পাবো যে আল্লাহর নবী বলতেন, দুনিয়া থেকে যখন অস্থির হয়ে যেতেন, ইয়া বিলাল আকিমিস সালাহ আরিহনা, বিলাল নামাজের এলান দাও, একটু মনে শান্তি যোগাই। সত্যিই নামাজের মাঝে স্বাদ পাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকের জুমায় তো খুশু খুজু সম্পর্কে, নামাজ কেন পড়তে হবে এই সম্পর্কে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী জুমায় আগে আগে আসবেন, আল্লাহ যদি হায়াতে রাখেন, তাহলে আমাদের নামাজে খুশু খুজু কিভাবে আসবে, নামাজে আমার মন অন্যদিকে যাবে না, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহ।